হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শোবিস কুকিং। আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। আজকে আমি মুরগির মাংসের বিরিয়ানি রান্না করলাম। প্রথমে কড়াইয়ে তেল অ্যাড করে দিলাম পরিমাণ মতো, এবার ফোড়ন দিয়ে দিলাম, এবার পেঁয়াজ কুচি করে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম গোল্ডেন বাদামি করে ভেজে নিতে হবে। আর পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এবার আদা রসুন অ্যাড করে দিলাম। এটা খুব ভালো করে ভেজে নিতে হবে যেন কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার সামান্য পানি অ্যাড করে দিলাম। এবার 3টা তেজপাতা অ্যাড করে দিলাম, বিরিয়ানি মশলা অ্যাড করে দিলাম। এবার খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবার স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এবার মুরগির মাংসটা অ্যাড করে দিলাম। আমি এখানে 1 কেজি মুরগির মাংস নিয়েছি। এবার খুব ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে। আমি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম কয়টা, এটা অপশনাল, নাও দিতে পারেন। খুব ভালো করে ঢেকে ঢেকে এভাবে মাংসটা রান্না করে নিতে হবে। আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করব না। এখানে আমি দুধের ভিতরে একটা লেবু চিপে অ্যাড করে দিলাম। আপনাদের বাসায় টক দই না থাকলে এভাবে দিতে পারেন। আবার একটু এইভাবে ভেজে নিব। আমার মাংসটা রান্না রেডি। এবার আরেক পাত্রে আমি পরিমাণ মতো তেল অ্যাড করে দিলাম। এবং ফোড়ন অ্যাড করে দিলাম, 3টা ফল, 2টা দারচিনি, 2টা লবঙ্গ। এবার 1 চা চামচ জিরা দিয়ে দিলাম। এবার পেঁয়াজ কুচি করে দিলাম 5-6টা মতো। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিতে হবে। তিনটা তেজপাতা অ্যাড করে দিলাম। এবার আদা রসুন বাটা অ্যাড করে দিলাম। এবার সবগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার আমি চাউল অ্যাড করে দিলাম, 500 গ্রাম চাউল অ্যাড করে দিলাম। এটা 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, পানি ছড়িয়ে অ্যাড করে দিলাম। 1 কেজি মাংসে আমি 500 গ্রাম চাউল অ্যাড করে দিলাম। চাউলটা খুব ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বিরিয়ানিটাও ঝরঝরে হবে এবং পারফেক্ট হবে। একটু টাইম নিয়ে এটা ভেজে নিতে হবে। এবার আমি যতটুক চাউল তার ডাবল পানি অ্যাড করে দিলাম। এখানে অবশ্যই গরম পানি অ্যাড করে দিবেন, তাহলে পারফেক্ট রেজাল্ট পাবেন। এভাবে যদি আপনি বিরিয়ানি রান্না করেন, খেতে দুর্দান্ত হবে। অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। এবার আমি কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম কয়টা। এবার 10 মিনিট ঢেকে রান্না করে নিব। এবার লবণ অ্যাড করে দিলাম পরিমাণ মতো। এবার আবার আমি 10 মিনিট এভাবে ঢেকে রান্না করে নেব।
এইভাবে টক বই ফুটে আসলে মাংসটা অ্যাড করে দিব, যেন খুব ভালো করে মিশে যায়। মাংসটা দিয়ে খুব ভালো করে মিশাতে হবে, একটু টাইম নিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবার আমি আবার ঢেকে 15 মিনিট রান্না করে নেব। এবার 2 চা চামচ ঘি অ্যাড করে দিলাম। খুব ভালো করে এইভাবে ঘিটা মিশিয়ে নেব। এবার আমি 10 মিনিটের জন্য দমে রেখে দিলাম। আর বিরিয়ানিটা রেডি। দেখুন কি সুন্দর ঝরঝরে হয়েছে। এভাবে যদি আপনারা রান্না করেন পারফেক্ট রেজাল্ট পাবেন। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার কোনো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে। ধন্যবাদ সবাইকে।